হ্যালো বন্ধুরা, সুমনা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আমি এই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজছে সকাল 6:30। তো ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিও করতে শুরু করে দিলাম। তো সকালবেলা উঠেই আমি জানলার পর্দাগুলো সরিয়ে আগে আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোকে একটুখানি দেখি। তো দেখো, অ্যালোভেরা আরও অনেকগুলো গাছ বসানো আছে। তো বিছানাটা তুলে নিলাম, দিয়ে ছেলেকে এখনও তুলতে পারিনি। ওকে তো আমি ডেকেই যাচ্ছি একভাবে, কিন্তু সহজে ঘুম থেকে উঠবে না। সেই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিয়ে ও এক সাইডে শুয়ে আছে, তারপর ওকে তুলব। এত পরিমাণে ওকে ডাকতে হয়, মানে একবার ডাকলে কিছুতেই উঠবে না। তো স্কুল আছে আজকে, সেই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ওকে আমি ডাকবো। ডেকে ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে এই দেখো ঘুমাচ্ছে। ওর কোনো হেলদোলই নেই, ওকে যে আমি ডাকছি ওর কোনো ব্যাপারই না, যতক্ষণ না ওকে ধরে টানবো। এই দেখো, দেখছো তো, ও এখন গা ভাঙছে, তারপর উঠবে। এটা যে প্রতিদিনের আমার কি কষ্ট ওকে ঘুম থেকে তুলতে। এই দেখো, ওকে টেনে তুলবো তো দেখবে আবার এক্ষুনি শুয়ে পড়বে। তো দেখো বন্ধুরা, আবার দেখছে যে মা ভিডিও করছে, দেখো আবার শুয়ে পড়বে। তো এটা নিত্যদিনের চলতেই থাকে। তো যাই হোক, এবার ওকে রেডি করব স্কুলের জন্য। এই দেখো, ও রেডি হয়ে স্কুল বেরিয়ে পড়েছে। ওর ভাইও সঙ্গে যাচ্ছে। প্রতিদিন বায়না যে দাদাকে আমি স্কুলে দিতে যাব, মানে ভ্যান আসে আমাদের বাড়ির সামনেই, তো ওই রাস্তা পর্যন্ত আমার সাথে যাবে, গিয়ে দাঁড়াবে, গিয়ে দাদাকে ভ্যানে তুলে দিয়ে আবার আমার সাথে চলে আসবে। তো বাড়ি চলে এসেছি ওকে দিয়ে। এই দেখো, আমার যা বসে মাছ কাটছে। এটা হচ্ছে সমুদ্রের মৌরালা মাছ, এটাও খেতে খুব ভালো। আর এদিকে শ্বশুরমশাই ভালো দেশি কাতলা মাছ আজকে এনেছে। তো এই মাছটা দিয়ে আজকে একটা স্পেশাল তরকারি বানাবো। সেটা হচ্ছে আমার বর ও কচু নিয়ে এসেছিলো, কচুটা দেখলাম খুব ভালো, সেই জন্য কচু আলু দিয়ে তরকারি করবো। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, চলো। এই দেখো, আমার শাশুড়ি মায়ের হাতের লাগানো কুমড়ো গাছ, দেখো কি সুন্দর, কত বড় হয়েছে তাই না? এটা আস্তে আস্তে আরও বড় হবে। এটা শাশুড়ি মা কাটতে বলেছিল, কিন্তু আমি না, থাক ওটা হোক, দেখি কতটা বাড়ে। তো ছাদে চলে এসেছি, জামা কাপড় সকালবেলায় মেলে দিয়ে গেছিলাম। দেখো আকাশে কত মেঘ, এখন তো বর্ষাকাল চলছে, ওই জন্য আকাশে প্রায় সব সময় মেঘ থাকে। তো শুকিয়ে গেছে, এগুলো নিতে এলাম। তো আমার চানও হয়ে গেছে, চান করে এসে আবার আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেলতে এসেছি। মেলে তারপরে নিচে যেয়ে আমি পুজো করব। তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে তাই না? কত সুন্দর। আর এই দেখো আমার ফুল গাছগুলো এখন একটু রোদের জন্য ঝিমাচ্ছে, কিন্তু শীতকাল এলে পুরো এদের চেহারাগুলোই পাল্টে যায়। আমার বেশিরভাগ গোলাপ গাছ লাগানো ছাদে, রজনীগন্ধা আছে, চন্দ্রমল্লিকা আছে, নানান ধরনের গাছ। তো এখনও বেশি কালেকশন করে উঠতে পারিনি। তো নিচে এবার যাব, গিয়ে আমি আমার গোপালকে পুজো করব। এই দেখো চলে এসেছি, গোপালের পুজো করব। গোপালকে আগে স্নান করাই, স্নান করিয়ে তারপরে ওকে আমি পুজো করি। এটা আমার মানে আমি এনেছি যতদিন আমার ছেলের বয়স, গোপালেরও ততদিন বয়স। আমি আমার বাপের বাড়ি ফুলিয়া, তো আমি ওখান থেকে নবদ্বীপ গেছিলাম, ওখান থেকে আমি নিয়ে এসেছি আমার ছেলে হওয়ার পর। তো আমার ইচ্ছাই ছিল আগে থেকে যে আমার বাচ্চা হলে তারপরে আমি গোপালের পুজো করব। তো সেই জন্যই ছেলে হওয়ার পর থেকে আমি এটা করি। তারপরে সামনে জন্মাষ্টমী আসছে, সেটাও করি আমি, সেটা খুব ভালো করেই করি। আর আমাদের বাড়িতে নারায়ণ ঠাকুরও আছে, সেটা বাইরে মন্দির আছে, সেটা ব্রাহ্মণ আসেন নিত্য সেবা পুজো করেন। এই দেখো আমার জায়ের ছেলে, ও শ্যাম্পু সাবান কিছুতেই করবে না, প্রচণ্ড কান্না, কিছুতেই না। ওর যে এত টেনশান, মানে চিন্তা, কিছুতেই শ্যাম্পু সাবান করবে না, ওকে এক প্রকার জোর জবস্তি। তো এই যে দেশি মাছ রান্না করব, আমি চান করে দেরি হয়ে যাচ্ছিলো বলে ওই জন্য চানটা করে পুজো করে নিয়েছি। তারপরে এই যে আমি রান্না করতে এসেছি। মা অনেকটাই রান্না করে রেখেছিলেন, আমার বর
বেরিয়ে যায় একটু সকাল করে, ওই জন্য ওর মতন কিছুটা রান্না হয়ে যায়, বাকিটা পরে আমরা সবাই মিলে করি। তো ওই মাছগুলো ভাজা হচ্ছে, তারপরে তরকারি করব। দেশি মাছের টেস্টটাই আলাদা, এখন ওরকম মানে দেশি মাছ এরকম খুব কমই পাওয়া যায়। তো দুপুর হয়ে গেছে এখন, তো দুপুরবেলায় আমি খেতে চলে এলাম। তোমাদেরকে বলেইছিলাম যে আজকে কাতলা মাছের তরকারি করব, তো সেই গরম মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেলাম। এত সুন্দর মাছটার মানে স্বাদ কি বলবো, খুব সুন্দর, অনেক দিন এরকম মাছ খাই না। আর এই দেখো আমি খেয়ে ওপরে শুতে চলে এসেছি, আমার জায়ের ছেলে সেও এসেছে, আমাকে মিম্মা মিম্মা বলে ডাকে। দেখো কত নাচছে লাফাচ্ছে আনন্দে, মাঝে মাঝেই যখন ফাঁক ফোকর পেয়ে যায় ঠিক চলে আসবে ছুটতে আমার কাছে। আর এই যে আমি ছেলেকে আনতে চলে এসেছি, এখন বাজে 3:30। ওই যে ওর ভ্যান আসছে দূরে দেখা যাচ্ছে, তাই জন্য নেমে পড়েছে আমার ছেলে ভ্যান থেকে। এবার ও বুঝতে পেরে গেছে যে মা ভিডিও করছে, কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, এত বদমাইশি করবে, ওই জন্য দাঁড়িয়ে পড়েছে দেখো। তো এবার ওকে বাড়ি নিয়ে গিয়ে কিছু খাইয়ে, হালকা কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো একটু, কিছুতেই দুপুরে ঘুমাতে চায় না। আর এসে আমাকে ব্যাগটা দিয়েই নিজের ছুট, প্রতিদিন মানে কি আমি আনতে যাবো, ও আমার আগে ঘরে যাবে, গিয়ে বসে থাকবে, বলে মা আমি তোমার আগে এসে গেছি। এই যে বেশি কিছু দিইনি, একটু দই ছিল, ও বলে গেছিলো যে মা আমি স্কুল থেকে ফিরে দই খাবো, সেই জন্য ওর প্রিয় দই দিলাম। তো খাওয়া হয়ে গেলে ওকে ওপরে নিয়ে একটু ঘুম পাড়াবো। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা সবাই দেখছো, তো আমাকে প্লিজ একটুখানি সাপোর্ট করো, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, একটা লাইক করো, তোমরা পাশে থাকলে আমি ঠিক এগিয়ে যাব আমার লক্ষ্যে। তাই তোমাদের সাপোর্টটা আমার সব থেকে বড় দরকার, তোমরা আমার মেন সাপোর্ট। তো বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।